কাতলা মাছ, আমি ভাবছি রুই মাছ। রোজের পেট রোজ খেতে হয়, তবুও কি বলো তো, মানুষ একই জিনিস রোজ রোজ খেতে খুব একটা ভালোবাসে না। আমরাও তার ব্যতিক্রম নই। রোজ রুই মাছ খেয়ে খেয়ে মুখে পুরো ছিলা ধরে গেছিলো। তো কর্তাকে বলেছিলাম তুমি না অন্য কিছু মাছ আনবে, তো আর রুই মাছ আনবে না। তো কর্তা দেখো আজকে বেশ বড় একটা কাতলা মাছ এনেছে। অনেক দিন পর আমাদের বাড়িতে কাতলা মাছ এসছে, জানো তো। কাতলা মাছ আসছে না যে তা নয়, কিন্তু ছোট আসে, আজকে অনেকটা বড়ই এসছে আর কি। তো আমি হাতে মাপ করছিলাম, আমি তো এমনিতেই ভীষণ লম্বা, তো আমার হাতে কি আর হয়, তবুও বেশ অনেকটা, এক চাকরের একটু কম হবে। মাছটা 2 কিলোর উপরে হবে। তো আমাদের 6 জনের পরিবারে মাছটা অনেক বড় বলতে গেলে, আমরা বাড়িতে 6 জন। তো মাছটা দেখো আমি আঁশ তুলে নিয়েছি, আঁশগুলো পুরো 1 টাকার কয়েনের মতো হয়ে বড় বড়। তারপরে এই মাছটাকে আমি কাটতে বসেছি। আমার শাশুড়ি মা এসে মাঝে মাঝে দেখছে বৌমা কীভাবে মাছ কাটছে না ভিডিও করছে। তো শাশুড়ি মা দেখে পালিয়ে গেছে। আমি এদিকে মাছটা কাটতে কাটতে জল দিয়ে ধুচ্ছি আর কাটছি। কেন জানো তো, আমি কখনো মাছ ছাই দিয়ে কাটি না। কেন জানি না, আমি সেই বিয়ের পর থেকেই, বিয়ের আগে তো খুব একটা মাছ কাটতাম না, তো বিয়ের পর থেকে যবে থেকেই মাছ কাটা শুরু করেছি, ছাই নিয়ে কখনো মাছ কাটি না। তা বোধহয় সেই জন্যই মাঝে মধ্যে যদি মনে হয় হাতটা স্লিপ খাচ্ছে, আমি হাতটা ধুয়েই নিচ্ছি এই। আর এদিকে না কর্তাকে বলে রেখেছি, যেদিন তুমি বড় মাছ কিনবে সেদিন কিন্তু বাজারে কেটে আনবে না। আমার না বড় মাছ কাটতে বাড়িতে বেশ ভালো লাগে, কষ্ট হয় তাও কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। ছোটো মাছটা খুব একটা ভালো লাগে না, তবে কাটি, কিন্তু ওই যে বড় মাছটা কাটতে বেশ ভালোই লাগে আর কি। তোমরা আবার বলবে না ও আবার কোন বড় লোকের বেটি এলো। না তা নয়, আমি কিন্তু ছোটোবেলায় না অনেক বড় বড় মাছ খেয়েছি, জানো তো। আমি যখন ছোটোবেলায় মামার বাড়িতে থাকতাম, আমার মামাদের বাড়িতে না মানে নিজেরা ধরে আনতো বেশ বড় বড় অনেক রকমের মাছ, জানো। সেই জন্য হয়তো আমরা মাছ খেতে ভীষণ ভালোবাসি, আর বড় মাছও খেতে ভালোবাসি। তো দেখো মাছ আমার কাটা হয়ে গেছে। পিসগুলো দেখো কেমন হয়েছে, তোমরা একটু জানিও পিসগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, একটু পাতলা করেই রেখেছি, মাছটা বড় ছিল বলে। তারপর মাছে আমি এখন লবণ মাখিয়ে নিচ্ছি, মাথাটাকে আলাদা রেখেছি আর মাছটাকে আলাদা রেখেছি। এত বড় মাছ তো আর একদিনে খেতে পারবো না, কিছুটা ফ্রিজে রেখে দেবো, পুরোটা খাবো না। তো এখন দুপুরে রান্না করার মতো কিছুটা নিয়ে নেব। আজকে ভাবলাম মানে কি দই মাছ বানাবো। সেদিনকে রুই দিয়ে মাছ দিয়ে দই রুই বানিয়েছিলাম, কিন্তু দই রুই তো আর মানে মেন নয়, কাতলা। দই দিয়ে কাতলা মাছটাই বেশি ভালো লাগে, দই কাতলা। তো মানে কি বলা যায়, যাকে যেটা মানায় সেটাই আর কি বলতে গেলে। তো আজকে দই কাতলা বানাবো, তার জন্য পটল ভাজা করলাম। আর এখানে দেখো কয়েকটা কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছিলাম, ওটাকে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি। এমনিতেই যে কুমড়ো ফুলের বড়া আলাদাভাবে বানাই, কিন্তু আজকে ভাবলাম চলো এইভাবেই বানাই। তো রোজ রোজ একই রকমভাবে তো আর ভালো লাগবে না। তো কুমড়ো ফুলের বড়াও আমার ভাজা হয়ে গেল, পটল ভাজা হয়ে গেছে। এরপর বানাবো দই মাছ, দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আজকে আর আমি মাছের মধ্যে হলুদ দিইনি, এমনি নর্মালি সাদা মাছ সেটাকেই ভেজে নিচ্ছি তেলে। হ্যাঁ, অনেকে হলুদ মাখিয়ে দই মাছ বানায়, তবে আমার মনে হয় না হলুদ না মাখিয়ে দই মাছটা বানালে বেশি ভালো লাগবে খেতে। তো যেহেতু দই দিয়ে সাদা রান্নাটাই হয়, তো দই হলুদটা না দেওয়াই ভালো। তারপর দেখো মাছ ভেজে তুলে নিয়ে কড়াই তেলের মধ্যে দিলাম এলাচ আর পেঁয়াজ রসুন আদা বাটা, আর এখানে দেখো পোস্ত কাজু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তার সঙ্গে বেশ অনেকটা টক দই মিশিয়ে ফেটিয়ে নিলাম, দিয়ে আবার সেই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে লবণ দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, বাস দিয়ে ফুটে উঠতে মাছগুলোকে দিয়ে এবার দেখো নামানোর আগে অল্প গরম মশলা আর ধনেপাতা এটা ছড়িয়ে তারপর নামিয়ে নেব। এই যে দেখো মাছটা আমার রান্না কমপ্লিট, একটুখানি আর ফুটাবো। রসুনের বড়া একটা, আর একটা পটল ভাজা, এগুলো খেতে পটল ভাজা খাবে না বলে এরকম হাত ঘিরে রাখছে। আর হচ্ছে যেটা দই কাতলা, দাঁতের বাটি দাও। এই হচ্ছে আজকে রান্না, দই কাতলা। দই কাতলা এর সঙ্গে হচ্ছে রায়তা। হ্যাঁ, কি রায়তা? শসা রায়তা। আমরা রায়তা খাই না। কে খাবি? খাবি? আমি নিবি? দেবো তোমার টক কম? না। এই এই হচ্ছে রান্না। একজন খেতে বসে আছে, যে ভাই কাছে ভাইকে জিজ্ঞেস কর কেমন হয়েছে। কেমন হয়েছে?